হে লিলশানস, ওয়েলকাম টু টেক ব্যাকস। কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? এর উত্তর হচ্ছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কারণ সিরাপ অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে তলানি পড়ে যায়। অ্যান্টিবায়োটিক সিরাপ হচ্ছে একটি সাসপেনশনের মিশ্রণ। অনেকক্ষণ রেখে দিলে তার উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় এবং বোতলের নিচে তলানি পড়ে। সাসপেনশনে থাকা অবস্থায় অ্যান্টিবায়োটিক সিরাপ পান করলে তা সঠিকভাবে কাজ করে না। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ সেবনের পূর্বে সিরাপের বোতল অবশ্যই ঝাঁকিয়ে খেতে হবে। তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। তো উত্তর হচ্ছে, দুধ হচ্ছে কলয়েড জাতীয় এক ধরনের মিশ্রণ। আর কলয়েড হচ্ছে এমন মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণার অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় বিরাজ করে এবং দীর্ঘ সময় রেখে দিলেও বস্তুকণার কোনো তলানি পড়ে না। কলয়েডে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। দুধ কলয়েডে পানি ও চর্বির মিশ্রণ রয়েছে। দুধের কলয়েডে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত হয় না, বরং কণাগুলো ছড়িয়ে থাকে। দুধে পানির পরিমাণ বেশি হয় এটিকে অবিচ্ছিন্ন দশা বলে এবং চর্বির পরিমাণ কম হয় এটিকে বিচ্ছিন্ন দশা বলে। তো তোমাদের দ্বিতীয় প্রশ্নটি গেল। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে, নিচের চকের ছবিগুলো দেখে 1 ও 2 নং এর উত্তর দাও। এখানে তোমাদের প্রশ্নে দুটি চিত্র দেওয়া থাকবে। প্রথম চিত্রটি হচ্ছে জাতি এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে হাতুড়ি, দুটি সরল যন্ত্র। তো এখানে তোমাদের জাতি এবং হাতুড়ির উপরে দুটি প্রশ্ন করা হবে আলাদা আলাদাভাবে এবং প্রশ্নগুলো হচ্ছে, এই জাতি এবং হাতুড়ি কোন শ্রেণীর লিভার? যুক্তিসহ দেখাতে হবে। এবং দ্বিতীয় প্রশ্নটি হবে, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়, মানে এদের জাতি এবং হাতুড়ির কিভাবে তোমরা এদের যান্ত্রিক শক্তিটা বাড়াবে। তো প্রথমে আমরা জাতি নিয়ে আলোচনা করি। এখানে প্রথম প্রশ্নটি ছিল যে যে শ্রেণীর লিভার তার যুক্তি সহ দেখাতে হবে। তো আমি লিখলাম যে শ্রেণীর লিভার তার যুক্তি। প্রথম চিত্রে জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। যুক্তি, লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম পরস্পর দুটি প্রান্তে অবস্থান করে। এই ছিল প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তো এখানে যেভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যাবে, দ্বিতীয় শ্রেণীর লিভার জাতির ক্ষেত্রে ভর, যেমন সুপারিকে যত বেশি ফালক্রামের কাছে রাখা যাবে এবং হাত ফালক্রাম থেকে যত দূরে রেখে জাতির হাতলে চাপ প্রয়োগ করা যাবে, সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রেও ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এবার হচ্ছে হাতুড়ি। 1 নম্বর পয়েন্টে বলা যায়, যে শ্রেণীর লিভার তার যুক্তি। দ্বিতীয় চিত্রের হাতুড়ি হলো প্রথম শ্রেণীর লিভার। এই যুক্তিটি হচ্ছে, লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান হবে প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে। যেভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যাবে। প্রথম শ্রেণীর লিভার হাতুড়ির সাধারণত দুটি প্রান্ত থাকে। হাতুড়ির যে প্রান্ত দিয়ে লোহা বের করা হয় সে প্রান্তে লোহা বের করার সময় হাত দিয়ে হাতুড়ির হাতল ধরে বল প্রয়োগ করতে হয়। আবার যেখানে লোহাটি থাকে সেখানে সুবিধাজনক জায়গায় ঠ্যাস ব্যবহার করে এটি উঠানো হয়, যেটি ফালক্রাম হিসেবে কাজ করে। হাতুড়ি দিয়ে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে এবং ফালক্রামটি তাদের মধ্যবর্তী স্থানে কাজ করে। এভাবে কাজ করলে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আশা করি তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।